আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন বাংলা ক্লাস। তোমরা জানো আমি কয়েক পর্ব ধরে বাংলা দ্বিতীয় পত্রের উপর লেকচার দিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য রয়েছে বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অংশের সপ্তম পর্বে। এটি হলো বাংলা বানানের ও শুদ্ধির সর্বশেষ পর্ব, যদিও এটি একটু অন্যরকম। সেটা হলো ব্যাকরণ দুষ্ট কিন্তু বহু প্রচলিত শব্দ। তোমরা জেনে থাকবে হয়তো যে বাংলা ভাষায় দীর্ঘ দিন ধরে কিছু কিছু শব্দ আছে যেগুলোর প্রচলন হয়ে আসছে বা এগুলো প্রচলিত শব্দ হিসেবেই আমরা জানি, কিন্তু সেগুলো আসলে শুদ্ধ শব্দ না। এরকম কিছু শব্দ নিয়ে আজকে লেকচারটা আমি সাজিয়েছি। প্রথমেই রয়েছে, আমি দুইটা অংশে ভাগ করেছি। একটা হলো অশুদ্ধ কিন্তু প্রচলিত, পরেরটা হলো শুদ্ধ রূপ। অর্থাৎ অশুদ্ধ হলো সেটা প্রচলিত আছে, কিন্তু সেটার শুদ্ধ রূপটাও তোমরা আজকে জেনে থাকবে। প্রথমেই রয়েছে ইতিপূর্বে। আমরা দীর্ঘদিন ধরে ইতিপূর্বে, ইতিমধ্যে এগুলো শুনে আসছি, এই শব্দগুলো শুনে আসছি, কিন্তু এগুলোর শুদ্ধ রূপ হলো ইতঃপূর্বে, ইতোমধ্যে। তারপর রয়েছে চাকচিক্য। আজকের অনুষ্ঠানের চাকচিক্য বলতে তেমন কিছু চোখে পড়ছে না, এরকম করে বলা হয়ে থাকে, কিন্তু সেটা হবে চাকচক্য। মহিমাময়, মহিমাময় হবে না, হবে মহিমময়। পরের শব্দটা তোমরা একটু শুনলে আশ্চর্যই হবে। সৃজন, যেমন বলে থাকো যে সৃজনশীল, কিন্তু এটা শুদ্ধ রূপ হলো সৃষ্টিশীল বা সর্জন। এরপরে রয়েছে সচল, যে আমরা বলে থাকি চট্টগ্রাম বন্দর এখন সচল রয়েছে, কিন্তু সেটা আমরা বলে থাকলেও জেনে থাকলেও কিন্তু শুদ্ধ শব্দ না, সেটা হবে চল। তারপর রয়েছে সম্ভব। এই বিষয়টি আমার দ্বারা সম্ভব, এই সম্ভব শব্দটাও কিন্তু অশুদ্ধ, সেটা হবে সম্ভবপর। তারপর রয়েছে সৃজিত, এটি সৃজিত হয়েছে, কিন্তু এটা শুদ্ধ রূপ হলে সৃষ্ট। তারপর রয়েছে কিয়ত পরিমাণ, কিন্তু সেটাও সংক্ষেপ হয়ে যাবে এবং সেটা হবে কিয়ত, পরিমাণটা দিতে হবে না। তারপর রয়েছে, এটাও একটু তোমাদের কাছে পরিচিত শব্দ, বহু পরিচিত শব্দ, বহুরূপী। মেয়েটি বহুরূপী এরকম করে বলা হয়, কিন্তু সেই শব্দটাও কিন্তু অশুদ্ধ, সেটা হবে বহুরূপ। শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দটাও তোমাদের কাছে খুব পরিচিত, যেমন সত্যতা। এই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায় নাই, এটা ভুল, এটা হবে সত্তা। তারপর আছে নিন্দুক, নিন্দুকেরা নানা কথা বলবে, এটাই স্বাভাবিক, এরকম করে আমরা বলে থাকি, কিন্তু সেটা শুদ্ধ না, সেটা হবে নিন্দক। তোমাদের কাছে হয়তো আশ্চর্য লাগছে যে এরকম পরিচিত শব্দগুলো ভুল হয় কি করে, তো সেটা তোমাদের আশ্চর্য হলেও কিছু করার নেই, কারণ এটা ভুলই। এরপরে রয়েছে উপরুক্ত, এটা শুদ্ধ রূপ হলো উপর্যুক্ত। এটার আরেকটা শব্দ রয়েছে, সেটা হতো উপরি উক্ত নয়তোবা উপর্যুক্ত। তারপর রয়েছে সক্ষম, সেটাও হবে ক্ষম, সক্ষম হবে না। সবচেয়ে বেশি মনে হয় আশ্চর্য হবে এই শব্দটাতে তোমরা, শরৎচন্দ্র শব্দটাতে, কিন্তু সেটাও কিন্তু ভুল, সেটার শুদ্ধ রূপ হলো শরৎচন্দ্র। তারপর এটা শুদ্ধ তোমরা জানার পরে আবার তোমরা ভুল করে কেউ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটা শুদ্ধ করতে যেও না, কারণ যে রাইটার যেভাবে লিখেছেন
ওনার নাম সেভাবেই লিখতে হবে তোমাকে। তারপর রয়েছে সততা, আমার মধ্যে সততা রয়েছে, এটা ভুল, এটা হবে সাধুতা। তারপর নিরাশা, হ্যাঁ, নিরাশায় ডুবে আছি, হ্যাঁ, এটা হবে নৈরাশ্য, নিরাশা হবে না, হবে নৈরাশ্য। তারপর রয়েছে বিধর্মী, লোকটি বিধর্মী, হ্যাঁ, এরকম নয়, সেটা হবে লোকটি বিধর্মা। যদিও তোমাদের শুনতে হয়তো খারাপ লাগবে, হ্যাঁ, কিন্তু এটাই শুদ্ধ। তারপর রয়েছে রজকিনী চাতকিনী, হ্যাঁ, দুইটা শব্দ একই রকম, সেটা হবে অর্থাৎ রজকী এবং চাতকী শব্দ দুইটাই স্ত্রীলিঙ্গ, যে কারণে এই শব্দ দুইটাকে ইনি প্রত্যয় যুক্ত করে আবার স্ত্রীলিঙ্গ করতে হয় না, সেজন্য রজকী শুদ্ধ, চাতকী শুদ্ধ। এরপর রয়েছে আবশ্যকীয় বিষয়সমূহ নিম্নরূপ, এরকম আমরা লিখে থাকি, কিন্তু সেটা শুদ্ধ নয়। আবশ্যক এই শব্দটা ইউজ করতে হবে, আবশ্যকীয় শব্দ ইউজ করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে বানানের সর্বশেষ শব্দ, বানানের ওষুধের সর্বশেষ শব্দ। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমি বাক্যরীতি ঘটিত যে ভুল আমরা করে থাকি সেগুলো তোমাদের কাছে উপস্থাপন করব, তোমাদের সামনে উপস্থাপন করব। এরপরে আমি তোমাদেরকে আগেই বলেছি যে নিয়ম সম্পর্কে কিছু রুলস আমি তোমাদেরকে দেব, সেগুলো বাক্যরীতি ঘটিত ওষুধের পরে আমি তোমাদের কাছে উপস্থাপন করব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সকলকে।